চুয়াডাঙ্গার দুধপাতিলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 যুবক নিহত এবং অপরজন আহত হয়েছে। নিহতরা হলো জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সুমন এবং মদনা গ্রামের রাজ। আহত ডুগডুগি কলোনি পাড়ার রহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। জেলার 6 মাইল এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভাষা ও ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ নিচ্ছি আমরা 3 জন। বিকেলে 3 জন একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে দর্শনা দুধপাতিলা রেলগেট এলাকায় পৌঁছায়। রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মেইল মহানন্দা ট্রেনটি ধাক্কা দেয়। ঘটনাস্থলে সুমন ও রাজ মারা যায়। চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু জানান, স্থানীয়রা আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। মরদেহ চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা ইসলাম জানান, আহত আব্দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি দর্শনা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ মাসুদুর রহমান বলছিলাম। তো এখানে আমরা একটা মোটরসাইকেল আরোহী রাস্তা ক্রসিংয়ের সময় একটা ট্রেনের ধাক্কায় এরা মোটামুটি 2 জন লাশ হয়ে গেছে। তো এই সংবাদ আমরা মোটামুটি সন্ধ্যে 6টা 5-এ পাই। সন্ধ্যে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। তো এখানে যে লাশ দুটো আমরা পেয়েছি, মোটামুটি এদের পরিচয় অজ্ঞাত। স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আছে তারা সঠিকভাবে এটা বলতে পারছে না। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি মোটামুটি একটা ইনজুরি অবস্থায় আছে। স্থানীয় জনগণের মাধ্যমে তারা হসপিটালে নিয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে 2টা লাশ আছে, কিছু তার মোবাইল সহ আছে, সেগুলো নষ্ট হয়ে গেছে আর কি মোটামুটি। তো লাশ দুটো আছে, আমরা বডি ব্যাগ করলাম পরিচয়। এখন আমরা আপাতত থানা পুলিশের অপেক্ষায় আছি, তাদেরকে তো সোপর্দ দেওয়ার অপেক্ষায় আছি।